নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি রান্না করব তরমুজের খোসা। আমরা যখন তরমুজ কাটি তখন এই তরমুজের খোসা বেশ চওড়া করে ফেলতে হয়, মোটা করে ফেলতে হয়, শুধু লাল অংশটাই খাওয়া হয়। এই সাদা অংশটা তো আর খাওয়া হয় না, তো অনেকে ফেলেই দেয়, অনেকে রান্না করে খায়। এই গরমকালে সবার বাড়িতে প্রচুর তরমুজ আসে, তো এই তরমুজের খোসা রান্না করবেন, দারুণ লাগে খেতে। এই যে এরকম টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে আমি 2টা আলু টুকরো করে নিয়েছি। তরমুজের খোসা যেভাবে কেটেছি সেভাবে টুকরো করে নিয়েছি। তো এখন আমি একটি প্যান বসিয়ে দিলাম, এটাতে তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে তারপর আলুটা কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। তো ভাজা হয়ে আসলে আমি ফোড়নটা দিয়ে দেব। জিরা, দারচিনি, একটা এলাচ, 2টো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। ফোড়নটা আগে দিলে গন্ধ থাকবে না, তার কারণে আমি আলুটা কষিয়ে তারপরে ফোড়নটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আমি তরমুজের খোসাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এটাকে আমি ভালোভাবে ফোড়নটা মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলাটাকে লো আঁচ করে রেখে আমি কতক্ষণ পর নেড়ে দেব। তারপরে এই যে এখানে আমি কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে এখন মিক্সড করব একটু জল দিয়ে। এতে আমি টক দই ব্যবহার করব না, কারণ তরমুজের খোসাটাই এভাবেই টক। তারপরে এখানে নিয়েছি, তারপরে এখানে আমি আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে দারচিনি গুঁড়া আর লাল লঙ্কা গুঁড়া নিয়েছি। তো এখন এটাকে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখেন, আমার উপর ভরসা করে এইভাবে রান্নাটা করে দেখেন, খুবই সুস্বাদু খেতে। নিরামিষ দিনে এরকম একটা তরকারি হলে এক থালা ভাত খাওয়া যায়। তো এই যে হয়ে আসলো আমার তরমুজের খোসার তরকারিটা। এটা এখন একটু চারিদিকে ফাঁক করে আমি মশলাটাকে দিয়ে দিব। এখন একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি আগে তেলটাতে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এখন আবার দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো এখন মশলাটাকে ভালোভাবে এটাকে মিশিয়ে তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, ফলো দিয়ে থাকবেন। অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যদি আমাকে উৎসাহ প্রদান করেন তাহলে আবার এরকম আরও সুন্দর ভিডিও পেতে। তারপর আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা, উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা,
ঢাকনা দিয়ে রেখে তারপরে উঠিয়ে নেব। তরমুজের খোসার তরকারি হয়ে গেছে। তরকারিটা হয়ে আসছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার এই ভিডিও। আবার দেখা হবে আগামী আরেকটি ভিডিও নিয়ে হাজির হব।